যে এই এলজিবিটিকিউ আন্দোলনটা এটা একটা অ্যান্টি হিউম্যান বিং আন্দোলন। মানে মানুষের মানব প্রজাতি মানে স্বাভাবিকভাবে কি দেখেন, নারী পুরুষের যে আকর্ষণ, এই আকর্ষণের ফলে আরেকটা মানব সন্তান জন্ম নেবে, এভাবে মানব প্রজাতির ধারা অব্যাহত থাকবে, এটা টিকে থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক মানে মানব প্রজাতি প্রো হিউম্যান অ্যাটিটিউড, যে মানব প্রজাতি কন্টিনিউ করুক, প্রজননমুখী। কিন্তু এলজিবিটিকিউ আন্দোলনটা এটা মানে এই যে নর্মাল যে বিষয়টা, মানে দেখেন আপনি চিন্তা করেন যদি এই পৃথিবীর অধিকাংশ মানুষ যদি এলজিবিটি মানে মুখী হয়ে যায়, অধিকাংশ মানুষ যদি সমকামী হয়ে যায়, তাহলে মানব প্রজাতি কি হবে? মানব প্রজাতি প্রজনন বন্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অধিকাংশ পুরুষ যদি নিজেকে মেয়ে মনে করে, মেয়ে নিজেকে পুরুষ মনে করে, সব কেটে কুটে ফেললো যা আছে, তাহলে কি হয়? মানে এই অবস্থাটা কি দাঁড়াবে? ঠিক দেখেন পশ্চিমা বিশ্বে কিন্তু আজকে এই অবস্থা। ওরা যেভাবে সেক্সুয়াল রেভলিউশনকে প্রমোট করেছে, ওরা যেভাবে এলজিবিটিকিউ আন্দোলন এগুলোকে প্রমোট করছে, যার কারণে ওদের কিন্তু আজকে জন্মহার ড্রপ করতেছে। জন্মহার ড্রপ করার কারণে তাদের কলকারখানায় শ্রমিক নাই, এই জন্য তারা